আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনার্স দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ের ম্যাট্রিক্স অধ্যায়ের প্রথম ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ চলবে। আমরা যে ম্যাট্রিক্স বলি, ম্যাট্রিক্সকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, আবার এইভাবেও প্রকাশ করা হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবে প্রকাশ করা হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এইগুলোর ভিতরে যেগুলো থাকে এগুলো হচ্ছে ম্যাট্রিক্সের উপাদান। তাহলে 1 নম্বর ক্লাসে অনেক বড় একটা অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্ক দিয়ে আমরা ম্যাট্রিক্সের খুঁটিনাটি অনেকগুলো জিনিস শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, ম্যাট্রিক্সের 70% শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, এ বি সি ডি ই এফ জি এইচ, এই ম্যাট্রিক্স গুলা দিয়ে দিছে, দিয়ে আমাদেরকে বলছে এইগুলা নির্ণয় করার জন্য। তাহলে আমরা ফার্স্টে লিখবো দেওয়া আছে দিয়ে লিখবো বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স, ডি ই এফ জি এইচ, এই ম্যাট্রিক্স গুলা লিখবো। এই ম্যাট্রিক্স গুলা লিখতে গিয়া এই ম্যাট্রিক্স গুলা লেখা আমরা 1 নাম্বার দিব। 1 নাম্বারের মধ্যে আমাদেরকে বলছে এ প্লাস বি। তাহলে ফার্স্টে এ, পরে বি। এই যে এ হচ্ছে 2 - 3 5 1, এ লিখলাম। পরে বলছে বি, এই যে প্লাস দিলাম, এই প্লাস প্লাস দিয়ে এই যে বি এর মান লিখতেছি। বি হচ্ছে 1 5 - 6 10। আচ্ছা, আমরা অঙ্কের বাহিরে একটা জিনিস লিখবো। হ্যাঁ, অঙ্কের বাহিরে একটা নোট লিখবো। অঙ্কের বাহিরে নোটটা লিখবেন, দুইটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো দুইটি ম্যাট্রিক্স এর যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হবে। উভয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হবে। আচ্ছা, বা হতে হবে, লেখা দেন হতে হবে। এখন এটা অঙ্কের বাইরের অংশ, একটু খেয়াল করেন। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যখন যোগ আর বিয়োগ করবেন, তখন এই শর্ত অনুসরণ করেই করতে হবে। যদি এই শর্ত মিলে, তাহলে যোগ এবং বিয়োগ করা যাবে, না অন্যথায় করা যাবে না। তাহলে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হলো উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। এই যে এখানে কলাম কয়টা? দুইটা। প্রথম ম্যাট্রিক্স, এটার মধ্যে কলাম কয়টা? দুইটা। দেখেন, এই ম্যাট্রিক্সের কলাম সমান, আবার এই ম্যাট্রিক্সের সারি একটা দুইটা, এই ম্যাট্রিক্সের সারি একটা দুইটা, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। যদি কলাম এবং সারি সংখ্যা মিলে, তাহলে যোগ করা যাবে। তাহলে যোগের ক্ষেত্রে আমরা এই যে ফার্স্টে লিখবেন 2 এ প্লাস, পরে 1, 2 + 1। এই যে এখানে প্রথম সংখ্যা 2 প্লাস এখানে প্রথম সংখ্যা 1, 2 + 1 কত? 3। পরে -3 প্লাস -5। আপনারা যদি ক্যালকুলেটর লেখেন -3, পরে এই প্লাস, এই 5, রেজাল্ট হচ্ছে +2। এরপরে এই 5 প্লাস -6 লিখবেন, 5 প্লাস এই -6, রেজাল্ট হচ্ছে -1। পরে 1 + 10, 1 + 10 হচ্ছে 11। অর্থাৎ যোগ শেষ। কথা ক্লিয়ার? এ প্লাস বি করলাম, এ প্লাস বি এর পরে 1 নাম্বার শেষ করছি। এখন আমরা 2 করব। 2 এর মধ্যে দেখেন আমাদেরকে কি বলছে। 2 নাম্বারের মধ্যে আমাদেরকে বলছে সি প্লাস ডি। তাহলে আমরা ফার্স্টে সি লিখবো। সি হচ্ছে এটা 2 - 3 0 5 6 7 5 6 7, এইটুকু 2 সি প্লাস ডি। ডি হচ্ছে 5 - 6 3 5 6 7 2 3 6। একটু খেয়াল করেন, এই যে এখনো দুইটা ম্যাট্রিক্সের যোগ করব। দুইটা ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ, এই দুটার ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম দুইটা ম্যাট্রিক্সের সারি আর কলাম সংখ্যা মিলতে হবে। এখানে কলাম কয়টা? 3টা। এখানে কলাম 3টা। তাহলে এখানে কলাম সংখ্যা এখানে কলাম সংখ্যা সমান। এখানে সারি 2টা, এখানে সারি 3টা। দেখেন, এখানে সারি সংখ্যা এখানে সারি সংখ্যা মিলে না, একটা বেশি। যদি না মিলে, তাহলে নির্ণয় করা সম্ভব না। কি সম্ভব না? কলাম মিলে কিন্তু সারি মিলে না। তাই লিখবেন এই ক্ষেত্রে সি প্লাস ডি নির্ণয় সম্ভব নয়। কারণ লিখে দিবেন, কারণ দুইটি ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয়। দুইটি ম্যাট্রিক্সের
সারি এবং কলাম সংখ্যা সমান নয়। দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি নয়? সমান নয়। পরে আমরা ডি মাইনাস সি করবো। কথা ক্লিয়ার? শর্ত না মিললে করা যাবে না। এখন আমরা লিখবো ডি মাইনাস সি 3। ডি এর মান হচ্ছে এটা 5 মাইনাস 6 3 5 6 7 2 3 6 মাইনাস সি এর মান সি হচ্ছে এটা 2 মাইনাস 3 0 5 6 7। দেখেন এটার মধ্যে দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ, যোগ বিয়োগের ক্ষেত্রে শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা কি হতে হবে? সমান হতে হবে। কথা ক্লিয়ার? একটু খেয়াল করেন, এই যে কলাম তিনটা মিলে সারি 1 2 3, এখানে 1 2, এখানে কলাম তিনটা, এখানে কলাম তিনটা, কলাম মিলে, কিন্তু সারি এখানে তিনটা, এখানে দুইটা মিলে না। তাহলে এই ক্ষেত্রে লিখবেন এই ক্ষেত্রে ডি মাইনাস সি নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয়। কথা ক্লিয়ার? তাহলে 3 নাম্বারও শেষ, 3 নাম্বার নির্ণয় করা সম্ভব নয়। আচ্ছা, 3-এর পরে আমরা হচ্ছে 4 নাম্বারের মধ্যে বলছে 2a। 2 হচ্ছে একটা সংখ্যা আর a হচ্ছে একটা ম্যাট্রিক্স। একটা সংখ্যার সাথে একটা ম্যাট্রিক্সের গুণ কিভাবে করা যায়? দেখেন 2 লিখলাম, এর মান হচ্ছে 2 মাইনাস 3 5 1। এখন আমরা গুণ করব এই 2 দিয়া একটা সংখ্যা দিয়ে একটা ম্যাট্রিক্সের উপাদান, ম্যাট্রিক্সের ভিতরে যা উপাদান থাকবে সবগুলো উপাদানকে গুণ করতে হবে। তাহলে আমরা এই 2 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 4। এই 2 দিয়ে এটাকে গুণ করলে মাইনাসের 6, এই 2 দিয়ে 5 এর গুণ করলে 10, এই 2 দিয়ে 1 কে গুণ করলে হচ্ছে 2। একটা ম্যাট্রিক্সের সাথে একটা সংখ্যার গুণ হচ্ছে এইভাবে। আশা করছি প্রত্যেকে 4 নাম্বার পারবেন। পরে 5 নাম্বার, 5 একটু খেয়াল করেন, 5 নাম্বার 5 হচ্ছে b/5, অর্থাৎ একটা সংখ্যা দিয়া একটা ম্যাট্রিক্সকে ভাগ করতে হবে। তাহলে সমান চিহ্ন দিলাম, নিচে 5 লিখলাম, উপরে হচ্ছে বি এর মান হচ্ছে এটা 1 5 মাইনাস 6 10। এখন 5 দিয়ে উভয় দেখেন, এই 5 হচ্ছে একটা সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো এই যে এই 1 ভাগ হচ্ছে 5, অর্থাৎ এই 5 দিয়ে ভিতরের সকল উপাদানগুলোকে ভাগ করতে হবে। 1 ভাগ 5, অর্থাৎ 5 ভাগ 5 হচ্ছে রেজাল্ট 1। পরে মাইনাস 6 ভাগ 5, মাইনাস 6 ভাগ হচ্ছে 5, 10 ভাগ 5 রেজাল্ট হচ্ছে 2। 10 ভাগ 5 ক্যালকুলেটর রেজাল্ট 2 আসবে। আপনি যদি এগুলাকে দশমিকে নিতে চান নিতে পারবেন, ভগ্নাংশে রাখলেও পারবেন। কথা ক্লিয়ার? আশা করছি কি। আর এই যে 1 দিয়ে 5 এর ভাগ করলে 1/5, অথবা দশমিকে আসলে দিবেন মাইনাস 6 ভাগ 5, মাইনাস 6 ভাগ 5। এই যে 5 দিয়ে 5 এর ভাগ করলে রেজাল্ট হচ্ছে 1, এই 10 কে ভাগ করলে এই 5 দিয়ে রেজাল্ট হচ্ছে কত? 2। কথা ক্লিয়ার? আচ্ছা, অর্থাৎ একটা সংখ্যা দিয়া একটা ম্যাট্রিক্সকে ভাগ কিভাবে করতে হয় এটাও আপনারা এটার মাধ্যমে পারবেন। 6 নাম্বার 3a মাইনাস 2b, 3 লিখলাম, এর মান কত? এর মান হচ্ছে 2 মাইনাস 3 5 1। পরে মাইনাস 2 লিখলাম, বি এর মান হচ্ছে 1 5 মাইনাস 6 10, 1 5 মাইনাস 6 10। এখন আমরা এই সংখ্যা দিয়ে এই উপাদানটাকে গুণ করব। তাহলে 3 দিয়ে ভিতরে সকল উপাদানকে গুণ করলে 3 দুকানে 6, 3 দিয়ে এটাকে করলে 3 তিরিকে 9, 3 পাঁচা 15, 3 একে 3, পরে কি চিহ্ন মাইনাস। 2 দিয়ে এটাকে গুণ করলে দেখেন 2 একে 2, 5 দুকানে 10, 6 দুকানে 12, 10 দুকানে 20। এখন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কি? বিয়োগ। আচ্ছা, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ কিংবা বিয়োগের ক্ষেত্রে শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। এখানে কলাম কয়টা? দুইটা। এখানে কলাম কয়টা? দুইটা। সারি এখানে দুইটা, সারি এখানে দুইটা। এর মানে এখানে কলাম সংখ্যা এবং সারি সংখ্যা মিলে। তাহলে 6 মাইনাস 2, 6 মাইনাস 2 হচ্ছে 4। পরে লিখবেন মাইনাস 9 মাইনাস 10, রেজাল্ট হচ্ছে মাইনাস 19। কথা ক্লিয়ার? লিখবেন ক্যালকুলেটর -9, পরে এই মাইনাস দিয়ে 10 লিখবেন -19। এই 15 মাইনাস -12, রেজাল্ট হচ্ছে 27। লিখবেন 15 মাইনাস -12, রেজাল্ট দিবে 27 ক্যালকুলেটরে। 3 মাইনাস 20, রেজাল্ট হচ্ছে -17। কথা ক্লিয়ার? এইটুকু করার পর আমরা a প্লাস সি করবো। আশা করছি প্রত্যেকে এটা পারবেন।
এরপরে আমরা কি করব, এ প্লাস সি, এ প্লাস সি 7 নাম্বার, এ প্লাস সি এর মান কোনটা, এর মান হচ্ছে এটা 2 -3 5 1, পরে সি এর মান প্লাস দিয়া সি এর মান, সি এর মান হচ্ছে 2 -3 0 5 6 7। দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগ, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে যোগের ক্ষেত্রে শর্ত হচ্ছে উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতে হবে। সারি কয়টা, কলাম কয়টা, দুইটা, এখানে কয়টা, তিনটা। তাহলে এখানে সারির সাথে, এখানে কলামের সাথে এখানে কলাম মিলে না। এখানে সারি দুইটা, এখানে সারি দুইটা, সারি মিলে কিন্তু কলাম মিলে না। সারি এবং কলাম উভয় মিলতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে, যদি না মিলে করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে লিখবেন, এই ক্ষেত্রে এ প্লাস সি নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয়। কথা ক্লিয়ার? উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা কি নয়, সমান নয়। এইটুকুর পরে আমরা করাবো হচ্ছে 8, এফ মাইনাস জি, এফ এর মান হচ্ছে 2 -3 1 -2, পরে মাইনাস জি, জি এর মান হচ্ছে এটা 1 -2 3। এই দুইটার মধ্যে করতে হবে বিয়োগ। দুইটা ম্যাট্রিক্সের যোগ কিংবা বিয়োগের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম উভয় ম্যাট্রিক্সের কলাম, এই যে এখানে কলাম দুইটা, এখানে কলাম একটা, মিলে না। সারি এখানে হচ্ছে দুইটা, এখানে 1 2 3, কলাম সারি মিলে না, না মিললে সম্ভব নয়। লিখবেন এই ক্ষেত্রে এফ মাইনাস জি নির্ণয় সম্ভব নয়, কারণ উভয় ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান নয়। শর্ত না মিললে করা যাবে না যোগ বিয়োগ। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যেটা করব এটা হচ্ছে 9 নাম্বার, এ বি। এ বি মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হবে। আচ্ছা, আমরা একটু নোট লিখতেছি, একটু নোট লিখবেন অঙ্কের বাইরে। দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে, গুণের ক্ষেত্রে দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। দুইটি ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। গুণের শর্ত এটা, এটা লিখে রাখেন। এখন এ আর বি এর মধ্যে গুণ, তাহলে আমরা আগে এ লিখবো, এর মান হচ্ছে এটা 2 -3 5 1, বি এর মান হচ্ছে 1 5 -6 10। এখন দেখেন দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। দেখেন প্রথম ম্যাট্রিক্স এটা, দ্বিতীয় ম্যাট্রিক্স এটা, শর্ত এই যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দুইটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটা। এর মানে এই ম্যাট্রিক্সের দুইটা কলাম, এই ম্যাট্রিক্সের দুইটা সারি সমান সমান, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। এখানে কলাম দুইটা, এখানে সারি দুইটা, এখানে কলাম তিনটা, এখানে সারি তিনটা হলে করা যাইতো। তাহলে যেহেতু এখানে কলাম এখানে সারি সংখ্যা মিলে, তাহলে গুণ করা যাবে। গুণের ক্ষেত্রে একটু প্রথম মনে হবে একটু কঠিন, কয়েকবার যখন আপনারা রিপিট করবেন তখন আর কঠিন লাগবে না আপনাদের কাছে। কথা ক্লিয়ার? একটু খেয়াল করেন। আপনারা কি করবেন, যখন শর্ত মিলবে, মিলার পরে দ্বিতীয় ম্যাট্রিক্স থেকে এই অংশটা ধরেন কাগজে লেখা আছে, এটা কেচি দিয়ে কাটবেন। কাটার পরে এটা কলম আকার আছে, এটা নিয়ে এইভাবে বসাবেন। এইভাবে বসাইলে, আমি বসাইতেছি এইভাবে, এইভাবে বসালে এখানে 1 এখানে -6। প্রশ্ন করতে পারেন স্যার আপনি যে বসাইছেন আমরাও কিভাবে বসাবো? না স্যার, আপনারা ভুল টাকা দিবেন না, বসাবেন না, বুঝার জন্য লিখছি। বসানোর পরে মনে মনে বসানোর পরে 1 দিয়ে 2 কে গুণ করলে রেজাল্ট কত? 2। আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দিয়ে 6 গুণ করলে 3 6 18, 1 দিয়ে 5 এর গুণ করলে 5, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দিয়ে 1 এর গুণ করলে কত হয়? 6। কথা ক্লিয়ার? এই যে এটার গুণ শেষ হওয়ার পর আমরা যেহেতু দ্বিতীয় কলাম দিয়ে করব, একটু ফাঁকা জায়গা রাখবো। এই দ্বিতীয় কলাম টোকাইটা নিয়ে এখানে বসাবেন, বসাইলে এইভাবে হবে। এটা ছিল কলাম আকারে, এখানে সারি আকারে বসাবেন মনে মনে। তাহলে 5 দোকানে কত? 10। আর এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 10 30, 5 5 কত? 25, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 10 একে 10। এই যে এই 10 আর 1 গুণ করলে 10। আরো যদি থাকতো আরো করতাম, যেহেতু আর নাই বাদ দিলাম।
এখন এটাকে ক্যালকুলেশন করবেন। 2 আর 18 যোগ করলে 20, 5 মাইনাস 6 রেজাল্ট হচ্ছে মাইনাসের 1, 10 মাইনাস 30 রেজাল্ট হচ্ছে মাইনাসের 20, 25 মাইনাস 30 রেজাল্ট হচ্ছে 35। ক্যালকুলেশনটা একটু দেখবেন। আশা করছি প্রত্যেকে এ বিটা পারবেন। কথা ক্লিয়ার? কথা বুঝছেন কিনা বলেন? কথা বুঝতে পারছেন? আমাদের ক্লাস অবশ্যই অবশ্যই বুঝবেন, তবে ধারাবাহিকভাবে দেখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখলে কোনো কঠিন লাগবে না। কথা বুঝতে পারছেন? একবার ইজি লাগবে ক্লাস। এরপরে আমরা 10 করব। 10-এর মধ্যে বলছে সিডি, সি এর মান হচ্ছে এটা 2 মাইনাস 30 5 6 7। এরপরে ডি এর মান এটা দেখেন, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হবে। এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণের ক্ষেত্রে শর্ত মিলে কিনা সেটা আমাদের আগে লক্ষ্য করতে হবে। শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হতে হবে? সমান হতে হবে। তাহলে একটু দেখেন, প্রথম ম্যাট্রিক্সের কলাম কয়টা? 3টা। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3টা। এই যে এখানে কলাম 3টা, এখানে সারি 3টা মিলে শর্ত মিললে আপনি কি করবেন? দ্বিতীয় ম্যাট্রিক্সটা কাইটা নিয়ে এখানে বসাবেন। বসালে এখানে হচ্ছে 5 5 2, 5 দোকানে কত? 10। এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15। আর এখানে প্লাস, এখানে কোনো কিছু না থাকলে প্লাস, 0 আর 2 গুণ করলে 0। আবার 5 5 25, এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 দিয়ে 5 কে গুণ করলে 5 6 30। এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 7 দোকানে 14। এইটার কাজ শেষ হলে একটু ফাঁকা জায়গা রাখবেন, পরে এটা যখন করবেন একটু খেয়াল করেন। এই যে মাইনাস 6 6 3, আমরা কিন্তু এটা ছিল কলামে, এই পাশে নিয়ে সারি আকারে বসাবো। এই যে এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দোকানে 12, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 18। এখানে কোনো কিছু না থাকলে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 0 দিয়ে 3 কে করলে 0। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 6 30। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 6 36। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 7 21। এরপর এটার কাজ শেষ হইলে একটু এটা ফাঁকা রেখে এটাকে কাইটা নিয়ে এখানে বসাবেন। বসাইলে এখানে হবে 3 7 6। 3 দোকানে কত? 6। আর এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 7 21। এখানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 0 দিয়ে 6 এর গুণ করলে 0। 3 5 15। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 7 42। এখানেও প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 7 42। আর যেহেতু নাই আমরা দিয়ে দিলাম। এখন এটা ক্যালকুলেশন করবেন। ক্যালকুলেটর লিখবেন 10 মাইনাস 15 প্লাস 0, 15 10 মাইনাস 15 প্লাস 0 রেজাল্ট হচ্ছে মাইনাসের 5, 25 প্লাস 30 প্লাস হচ্ছে 14 রেজাল্ট হচ্ছে 69, মাইনাস 12 মাইনাস 18 প্লাস 0 রেজাল্ট হচ্ছে মাইনাসের 30। পরেরটা মাইনাস 30 প্লাস 36 প্লাস 21 রেজাল্ট হচ্ছে 27। ক্যালকুলেটর আনসার দিবে। এটা যদি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ 6 মাইনাস 21 প্লাস 0 রেজাল্ট হচ্ছে মাইনাসের 15। এটাকে ক্যালকুলেশন করলে 15 যোগ 42 যোগ 42। কথা ক্লিয়ার? এইটুকু হচ্ছে সিডি এর আনসার। ক্যালকুলেশনটা খেয়াল রাখবেন, অবশ্যই অবশ্যই আপনারা পারবেন। গুণ একটু প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে। আমরা যে নিয়মটা অবলম্বন করতেছি এই নিয়মটা যদি আপনারা অবলম্বন করেন আপনাদের কাছে একটা সময় ইজি লাগবে। কথা ক্লিয়ার? 2 3টা করলে হয়। এরপরে আমরা 11 নাম্বার করব। কত নাম্বার করব আমরা এখন? 11। একটু বড় ধৈর্য সরে দেখবেন, পরের ক্লাসগুলো এত বড় হবে না ইনশাল্লাহ। 11 নাম্বার, 11 হচ্ছে এফ। তাহলে এ লিখবো আগে। এর মান হচ্ছে 2 মাইনাস 3 5 1। এর মান লিখলাম, পরে কি এফ, এফ এর মান হচ্ছে এটা।
এফ, এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণের সম্পর্ক হইলে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। কলাম হচ্ছে দুইটা, সারি দুইটা, মিললে এটা কাইটা নিয়ে আমরা এখানে বসাবো। বসাইলে এখানে হবে 2, এখানে 1, 2 দিয়ে 1 কে গুণ, 2 দিয়ে 2 কে গুণ করলে 2 দুগুণে 4, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, 5 দুগুণে কত 10, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে 1 কে গুণ করলে রেজাল্ট হচ্ছে 1। আবার এইটাকে কাইটা নিয়ে আমরা যদি এখানে বসাই তাহলে -3 -2, একটু ফাঁকা জায়গা রাখা, এই যে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, -3 দিয়ে 5 এর গুণ করলে মাইনাসের 15, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দিয়ে 2 কে গুণ করলে হচ্ছে 2। আর যেহেতু নাই আমরা ম্যাট্রিক্স ক্লোজ করে দিব চিহ্ন। দেখেন 4 - 3 রেজাল্ট হচ্ছে 1, 10 - 1 রেজাল্ট হচ্ছে 11, -6 প্লাসের 6 0, এটা মাইনাস এটা মানে 15, মাইনাসের মাইনাসের 2, মাইনাসের 17। এইটুকু হচ্ছে এফ এর আনসার। আশা করছি আপনারা যে বারবার গুণ করার উদ্দেশ্য একটা হয় যাতে গুণগুলো আপনারা ক্লিয়ার হয়ে যান। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এটার পরে আমরা করব হচ্ছে জিএস। কি করব আমরা একটু জিএস করব, জিএস। জিএস, জি এর মান, জি এর মান হচ্ছে এটা, জিএইচ, এইচ এর মান হচ্ছে 24 - 6। দেখেন এখানে দুইটা ম্যাট্রিক্স, এই দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে। প্রথম ম্যাট্রিক্সের কলাম একটা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা, সমান। তাহলে সমান হইলে একটা কলাম একটা সারি সমান হইলে এটাকে কাইটা নিয়ে আমরা এখানে বসাবো। বসাইলে এখানে হবে 2, 2 দিয়ে 1 কে গুণ করলে 2, 2 দিয়ে -2 কে গুণ করলে মাইনাসের 4, 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণে 6। এটা যদি কাইটা নিয়ে আমরা এখানে বসাই তাহলে 4, 4 আর 1 গুণ করলে 4, 4 দিয়ে -2 কে গুণ করলে মাইনাসের 8, 4 দিয়ে 3 কে গুণ করলে 3 4 কত 12। আবার একটু ফাঁকা রাখবেন, এই টাকাটা নিয়ে যদি আমরা এখানে বসাই -6 দিয়ে 1 কে গুণ করলে মাইনাসের 6, মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুগুণে কত 12, এই যে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 6 18। কথা ক্লিয়ার? এটা হচ্ছে জিএইচ এর মান। কথা বুঝছেন কিনা বলেন? জিএইচ। আমরা এখন 13 নাম্বার করব, ডিজি। ডি এর মান হচ্ছে এইটা, 5 - 6 3, 5 6 7 2 3 6। আর জি এর মান, জি হচ্ছে এইটা, 1 - 2 3। একটু খেয়াল করেন, দুইটা ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হচ্ছে। দেখেন এখানে কলাম 3টা, এখানে সারি 3টা, যেহেতু শর্ত মিলে আমরা গুণ করতে পারবো। গুণের ক্ষেত্রে এটাকে কাইটা নিয়ে আমরা এখানে বসাবো। বসাইলে এটা কলাম আকারে ছিল, সারি আকারে বসাইতে দিব, এইটা হবে। তাহলে দেখেন 1 দিয়ে 5 এর করলে হচ্ছে 5, এই মাইনাসে মাইনাসে প্লাস, 6 দুকানে 12, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 3 9, এই 1 দিয়ে 5 এর করলে হচ্ছে 5, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 দিয়ে 2 এর করলে 6 দুকানে 12, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 7 আর 3 3 7 21, এখানে 1 দিয়ে 2 কে করলে রেজাল্ট হচ্ছে 2, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুকানে কত 6, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 6 দিয়ে 3 কে গুণ করলে 3 6 18। এখন যদি আর নাই, যেহেতু আমরা এখানে ক্লোজ করে দিলাম, এখানে ক্যালকুলেশনটা করলে এটাকে যদি ক্যালকুলেশন করি অর্থাৎ যোগ বিয়োগ করি, দেখেন রেজাল্ট কি হয়, 5 + 12 + 9 রেজাল্ট হচ্ছে 26। এটাকে দ্বিতীয়টাকে যদি করি 5 - 12 প্লাস হচ্ছে 21 রেজাল্ট হচ্ছে এইটা। এটাকে যদি আমরা করি 2 - 6 + 18 রেজাল্ট হচ্ছে এইটা। কথা ক্লিয়ার? আশা করছি প্রত্যেকে এটা পারবেন। এইটা করার পর আমরা করব হচ্ছে 14 নাম্বারটা। কত নাম্বার করব এখন? 14 নাম্বার।
এই যে 14 নম্বরটা আমরা করতেছি, খেয়াল করেন, CF, সি এর মান কোনটা? সি এর মান হচ্ছে এটা, 2 -3 0 5 6 7। সি করলাম এটা, আর এফ, এফ হচ্ছে 2 -3 1 -2। একটু খেয়াল করেন, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে গুণ করব সি আর এফ এর মধ্যে। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 2টা। কলাম সংখ্যা আর সারি সংখ্যা মিলে না। যদি না মিলে, এর মানে শর্ত মিলে না, না মিললে আপনি লিখবেন এই ক্ষেত্রে সি এফ নির্ণয় সম্ভব নয়, সম্ভব নয়। কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়। লিখবেন কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়। কথা ক্লিয়ার? এইটুকু লিখবেন। আচ্ছা, আশা করছি এটা করতে পারবেন। এরপরে আমরা করব হচ্ছে আপনার কত নাম্বার? আমরা করব হচ্ছে এখন 15 নাম্বার। 15 নম্বর হচ্ছে সি প্রাইম। একটু বোঝার চেষ্টা করবেন। আমরা একটা সংজ্ঞা লিখবো, আগে লিখবো রূপান্তরিত ম্যাট্রিক্স অঙ্কের বাইরে। রূপান্তরিত লিখবেন কোন ম্যাট্রিক্সের সারিকে, কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করা হলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। লিখবেন রূপান্তরিত ম্যাট্রিক্সকে, রূপান্তরিত ম্যাট্রিক্সকে প্রাইম টি সি দ্বারা প্রকাশ করা হয়। রূপান্তরিত ম্যাট্রিক্সকে প্রাইম টি সি দ্বারা প্রকাশ করা হয়। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করা হলে তাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলে। রূপান্তরিত ম্যাট্রিক্সকে প্রাইম টি সি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের উপরে যদি প্রাইম থাকে এটা রূপান্তর ম্যাট্রিক্স, অথবা টি থাকে অথবা সি থাকে, এটা কি ম্যাট্রিক্স? রূপান্তরিত। তাহলে সি এর উপরে প্রাইম হচ্ছে সি এর রূপান্তরিত ম্যাট্রিক্স। তাহলে সি ম্যাট্রিক্স এইটা, এটাকে রূপান্তর করতে গেলে এই যে কলাম আছে, এটা কলামকে রূপ দিতে সারিতে। এটা কলামে আছে, রূপ দিবেন সারিতে। এটা কলামে আছে, রূপ দিবেন কিসের? সারিতে। অর্থাৎ কোন ম্যাট্রিক্সের কলামকে সারিতে বা সারিকে কলামে, কলামকে সারিতে বা সারিকে কলামে রূপ দিলে এটার নাম হচ্ছে রূপান্তর ম্যাট্রিক্স। তাহলে ছিল কলামে, রূপ দিলাম কিসের? সারিতে। আপনি যদি মনে করেন ছিল সারিতে, এই যে রূপ দিলাম কলামে, ছিল সারিতে কলামে, সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপ দিলে এটার নাম হয়ে যাবে রূপান্তরিত ম্যাট্রিক্স। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন বলেন, এটা হচ্ছে সি প্রাইমের মান। এখন আমরা পরেরটা যেটা করব, এটা 16 নাম্বার এফ প্রাইম। এফ প্রাইম হচ্ছে এফ এর রূপান্তর ম্যাট্রিক্স। এই যে এফ হচ্ছে এটা রূপান্তর করতে গেলে এটার কলাম হচ্ছে এইটা, রূপ দিবেন সারিতে। এটা হচ্ছে কলাম, রূপ দিবেন সারিতে। কলামকে সারিতে রূপ দিলে এটার নাম হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। আমাদের পরের ক্লাস আপনারা ধারাবাহিকভাবে দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু পাবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন।